নিউ কারিকুলাম কি? নিউ কারিকুলামের ফলে শিক্ষার্থীরা কি ভবিষ্যতে আসলেও ভালো কিছু করতে পারবে? আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা সর্বশেষ পঞ্চম শ্রেণীতে পড়ার সময় পুরাতন কারিকুলাম পেয়েছিলাম। তখন আমাদের মধ্যে একটা অন্যরকম আগ্রহ ছিল। পড়াশোনার প্রতি আমরা খুবই সিরিয়াস ছিলাম। সারা বছর কষ্ট করে পড়াশোনা করে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা দিয়েছিলাম। এমনকি পঞ্চম শ্রেণীতে থাকাকালীন আমরা বৃত্তি পরীক্ষাও দিয়েছিলাম। রেজাল্ট বেরোনোর সময় কেমন যেন অন্যরকম একটি উত্তেজনা কাজ করত। মনের মধ্যে একটা টেনশন ছিল, কে হবে প্রথম, কে হবে দ্বিতীয় ইত্যাদি। তখন আমরা ভাবতাম স্কুল জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন। কিন্তু আমি মনে করি এই উক্তিটি আমাদের সাময়িক বিনোদন দেয়। এই উক্তিটির সাপেক্ষে গত বছর থেকে পেয়ে গেলাম নিউ কারিকুলাম। মূলত নিউ কারিকুলাম হলো বাস্তববাদী শিক্ষা, অর্থাৎ বাস্তবতা বজায় রেখে বাস্তবতাকে মেনে নিয়ে যে শিক্ষা, সেটাই নিউ কারিকুলাম। নিউ কারিকুলামের পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা বা মূল্যায়ন, এটি কি আসলেও কোনো পরীক্ষা? পরীক্ষার আগে যে চিন্তাটা শিক্ষার্থীর মধ্যে ছিল, এখন আর সেটি নেই। পরীক্ষার হলে প্রবেশ করে দেখি আমার কিছু বন্ধু গাইছে, কিছু বন্ধু নাচছে, আবার কিছু বন্ধু গল্প করছে। আমি যখন 7 থেকে 10 জনকে জিজ্ঞাসা করলাম, তোরা কেন এমন করছিস, আজকে না পরীক্ষা? তারা আমাকে উত্তর দিল এবং তাদের উত্তর শুনে আমি বুঝতে পারলাম যে কেউ সারা রাত ঘুমিয়েছে, কিছু পড়েনি, আবার কেউ জানেই না যে তাদের সিলেবাস কতটুকু। এরপর পরীক্ষার প্রশ্নপত্র হাতে এলো, দলগত কাজ করলাম। দলগত কাজে আমি মনে করি মূলত একজন পড়ে গেলেই হয়, দলের সকল মেম্বার বা সকল সদস্য পড়ে যেতে হয় না। একজন যদি পারে তাহলে দলের সকল সদস্য একটি ভালো নাম্বার ক্যারি করতে পারে। এরপর আসলো ব্রেক টাইম। ব্রেক টাইমে কেউ গাইছে, কেউ নাচছে, কেউ খাইছে, আবার কেউ কাউকে খাওয়াই দিচ্ছে, কেউ আবার লিখছে, কেউ খেতে খেতে লিখছে। এরপর যখন ঘন্টা ঘন্টা পড়লো, 5 ঘন্টা পর স্যার বা মিস এসে খাতা নিয়ে গেল। আগে যখন আমরা পরীক্ষা দিতাম তখন 2 মিনিটের জন্য একটা প্রশ্নের উত্তর লিখতে পারতাম না, স্যার মিস এসে খাতা টেনে নিয়ে যেত। তখন পরীক্ষার হল থেকে বের হয়ে কান্না এসে পড়তো। আর এখন আমাদের কাছে অফুরন্ত সময়, আমাদের প্রশ্নের উত্তর লিখে ব্রেক টাইম সহ আরো অনেক সময় আমাদের কাছে থাকে। এসব কি আসলেও পরীক্ষার মধ্যে গণ্য? তাছাড়া পরীক্ষার কোন রকম নাম্বার না দিয়ে আমাদের দেওয়া হচ্ছে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। এছাড়া শিক্ষার্থীদের মেরিট পজিশন যাচাই করা হচ্ছে না। এই নিউ কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রায় সময় ও সংস্থান থাকে না। নতুন কারিকুলামের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সব শিক্ষকদের কাছে পৌঁছায় না, যা কার্যকর শিক্ষণ পদ্ধতিকে বাধাগ্রস্ত করতে পারে। এই নতুন এবং অপরিচিত শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। মাননীয় অধিদপ্তর, আমরা নতুন কারিকুলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। এটি আমাদের শিক্ষাগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, তবে এর সাথে জড়িত কিছু চ্যালেঞ্জও আছে। আমাদের লক্ষ্য উচিত যেন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা আমাদের অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক, সামাজিক এবং একাডেমিক বিকাশকে সমান গুরুত্ব দেয়। নিউ কারিকুলাম বাস্তবায়নের সময় যে চ্যালেঞ্জগুলি উত্থাপিত হয়েছে সেগুলোর সমাধানে আমাদের সক্রিয়ভাবে কাজ করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।